ডিগ্রিতে বিষয়টা ওনাদের যে মেজর যে সমস্যাটা, কিন্তু মেজর সমস্যাটা হচ্ছে কি এক বিভাগধারীরা এরা আবেদনই করতে পারে না। 2018 সালে 2010 সালে যারা ছিল, ঠিক আছে, তারা কিন্তু আবেদন করতে পারছে। যারা যোগ্য প্রতিষ্ঠান ছিল, নীতিমালার মধ্যে যারা ছিল, তারা কিন্তু পারছে। এখন তারা নীতিমালার মধ্যে নাই, ঠিক আছে, সেটা তো আলাদা একটা প্রশ্ন। তারপর বলছে যে এক বিভাগধারী পারবে না। আর এক বিভাগধারী কেন পারবে না? এক বিভাগধারী যদি শিক্ষক যারা আছে তাদের সংখ্যা কম আছে, দুই বিভাগধারীর সংখ্যা বেশি হবে, তাহলে টাকাটাও কম লাগবে, তাহলে এরা পার হয়ে যায়। এখানে তো কোনো জায়গায় কথা লেখা নাই গভর্নমেন্টের, বা কোনো সার্কুলারও লেখা নাই যে ডিগ্রি যখন সার্কুলার দেওয়া হয় শিক্ষক নিয়োগের ব্যাপারে যে এক বিভাগে আছে, এখানে কিন্তু দুই বিভাগ আমাদের নেওয়া পর্যন্ত আপনি কিন্তু দুই বেতন পাবেন না। এই ধরনের কি লেখা আছে? সার্কুলারে লেখা নাই। আমরা যখন ডিগ্রি এর আগে যখন প্রচলিত ছিল তখন এক বিভাগ দুই বিভাগ চালু ছিল না নীতিমালায়। এখন বিষয়টা হলো কি যে এটা জন্য তো শিক্ষক দায়ী না, এটার জন্য কি শিক্ষক দায়ী না? সে মাস্টার্স পাস করে আসে, দেখি না, এখানে চাকরি করতে আসছে, যে এখন মনে করছে দেখে তো ইন্টারে বিল আছে, ডিগ্রিতে বিল নেই, এরা তো মনে হচ্ছে ডিগ্রিতে বিল হবে। এই নিয়ম নীতি কিন্তু ছিল না। এটাকে এই ফেসিস্ট সরকার এই শিক্ষা খাতটাকে ধ্বংস করার জন্য, এই শিক্ষাটাকে, ঠিক আছে, এই মানে এই শিক্ষক কর্মচারীদেরকে একেবারে পঙ্গু করে দেওয়ার জন্য এই ফেসিস্ট সরকার একটা নীতিমালা তৈরি করতে 2021 সালে। তার মানে এটা থাকবে না। তার মানে কিভাবে সংখ্যায় আমরা কমাইতে পারি, এই টাকার অঙ্কটা দেখে আর শিক্ষক কীভাবে মানে পরিসর কমানো যায়, এইটা করে তারা কিন্তু এইসব নীতিমালা তৈরি করছে। এই জন্য আমরা বলছি 2021 সালে এই ফেসিস্ট সরকারের নীতিমালা বাতিল করতে হবে। বাতিল করে স্বীকৃতি একমাত্র এমপিওর নীতিমালা, এটা কথাগুলো আমরা এগুলো বলছি। এটা বলার পর আমাদের যেদিনকে নিয়ে গেল সেদিনকে আমাদের প্রশ্ন করা হলো, ঠিক স্বীকৃতি প্রাপ্ত চলমান সকল প্রতিষ্ঠান আপনাদেরকে এমপিও দেব, কিন্তু একটা কিছু তো থাকতে হবে। সরকার যে একটা বিল দিবে, বেতন দিবে, দেখি না কিসের উপর ভিত্তি করে বেতন দেবে? আমরা বলছি যে ন্যূনতম যেটা আছে, স্টুডেন্ট ন্যূনতম পরীক্ষাতে ন্যূনতম রেজাল্ট আমরা তাদের দিতে হবে। প্রয়োজন বোধে যদি মনে করেন যে এই সরকারকে যে টাকাটা সরকার যে টাকাটা ব্যয় করতেছে এইটা টিচারের পেছনে, সেই টাকাটা আমার মনে হয় কিছুটা মানে বেশি হয়ে যাচ্ছে, বা এটা প্রাপ্য না। এই দুটার প্রাপ্য হবে, এটা প্রাপ্য না। যদি মনে করেন 3 থেকে 4 বছর সময় দেন, 4 বছরের মধ্যে কাম্য শিক্ষার্থী, কাম্য পরীক্ষার্থী, কাম্য ফলাফল যদি অর্জন না করতে পারে, প্রয়োজন মধ্যে এমপিও বাতিল করে দেয়। এই ধরনের প্রস্তাবনাগুলো দেওয়া হবে। আমরা যে প্রস্তাবনা দিচ্ছি, আমার মনে হয় সারা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান, স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান বাদ থাকবে না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে বাদ কিভাবে থাকবে না? আমরা প্রথম প্রস্তাবনা আমাদের আছে 2018 সালের নীতিমালায় স্বীকৃতির একটা মার্ক ছিল, যেই প্রতিষ্ঠানগুলোর বয়স 15 থেকে 20 বছর হয়ে গেছে সেই প্রতিষ্ঠানগুলোকে বিনা বিচারে পুরস্কার পার করতে হবে। এইভাবেই উপদেষ্টাকে আমি কথাটা বললাম, যখন কিন্তু ওরা বলতে বিনা বিচারে কেটে হবে, তার মানে কি সব ধ্বংস হয়ে গেছে। বিনা বেতনে চাকরি করতে করতে এরা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, পরিবার ধ্বংস হয়েছে, সব কিছু ধ্বংস হয়েছে। এখান থেকে উত্তরণের একটা রাস্তা তৈরি করেন, এই যারা 15 বছর বলতে এটা দিয়ে এইটা এখানে আমরা মার দিচ্ছি 40 বার, 40 বার ট্যালেন্টে 40 বার, আর শিক্ষার্থীতে হচ্ছে 20 বার, পরীক্ষা দিচ্ছে 20 বার, আর ফলাফলে 20 বার, আর 5 বার হলো 33-এ। তাহলে প্রতিষ্ঠান কোনটা বাদ থাকবে? এখন বলো তো, শূন্য মান রহিত করতে হবে, শূন্য মান রহিত করতে হবে, প্রাপ্য অনুযায়ী মার্ক দিতে হবে। তার মানে কি আপনার পরীক্ষা দিলে 10 জন, ওইটা আপনার 9 জন, আপনার 0, এই মার্ক চলবে না। এটাই হচ্ছে হ্যাঁ, এই প্রিন্সিপাল সরকারের আমাদের বন্ধ করার একটা তাহলে আপনারা মোটামুটি ভাবেন। আমি তারপরে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমরা কথা বলবো। আমাদের পিছনে বৃহৎ শক্তি থাকবে, রাজনৈতিক দল কিন্তু ক্ষমতা না, এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আদায় করে নিতে হবে। আর অন্তর্বর্তীকালীন সরকার যেন আমাদেরকে বলছিল, শিশু উপদেষ্টা আমাদেরকে বলছিল যে যেই দল ক্ষমতা আসবে ওই দল দেবে না। অন্তর্বর্তীকালীন সরকার যদি তাই কিনা ওই
ওই সব কাজ করতে পারে, তাহলে এটাও পারবে। নিয়োগ সরকার দিচ্ছে না, নিয়োগ দিতে পারে, বেতন দিতে পারবে। আপনাদের মাধ্যমে আপনারা করে যাবেন। তারপর যে সরকার ওনাদের মাধ্যমে আমরা বাকি থেকে আমরা করে দেব। তাহলে আমরা আপনাদের সঙ্গে নেক্সটে কথা বলবো, ঠিক আছে? আমার মনে হয় আপনারা বুঝে হচ্ছেন আমার কথা দিক, ঠিক আছে? আমাদের যদি সময় নাই, এটা তো বিস্তারিত কথা বলতে পারবেন না। আরো তো 20 মিনিট আপনাদের হ্যাঁ, আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আবার কামনা করি পরে ওগুলা পরে শুনেন। ডিগ্রি করতে আমরা 10জন পরীক্ষার্থী 10জন পরীক্ষার্থী আচ্ছা ওটা ওগুলা পরে এই সিদ্ধান্ত নিলে এক একজনদের চিন্তা আজকের যে নন এমপিও উত্তর আপনারা যারা আছেন, যারা দীর্ঘদিন ধরে মানে শিক্ষা থেকে বঞ্চিত, আপনাদের অবস্থান থেকে